এমন বৌমা যদি প্রত্যেকটা ঘরে থাকে তাই সেই ঘরে তো সংসার একালে উছলেই পড়বে, মানে উতলেই পড়বে সংসারেরই, মানে আয় উন্নতি বরকতে ভরে যাইবে। তো আসসালামু আলাইকুম, আম্মেরা হগলি কেমন আছেন? মুই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই দেখতে পাচ্ছেন মুই পরোটা বাজতেছি, কারণ একালে সুন্দর মতো একালে কি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে পরোটাগুলো বাজতেছে। এই পরোটাগুলো কি দিয়ে বাজতেছি বোঝেন? মোর নন্দের বিয়ের সময় তেলগুলো বসছিল, এই তেলগুলো মুই ফ্রিজে রাখতে দিয়েছিলাম। মুই এর হালাই নেই কথা বোঝেন নাই, মোর হাওড়িতে মোর কাণ্ড কারখানা দিয়ে কাক করে চাইয়ে রয়েছে, কয় আয় বউ পাগল হয়ে গেছে, বউ করতেছে কি? মুই কই আরে মা এই তেলগুলো হালাই দিই, মুই এগুলো কি মোর হরিটা হাত দিয়ে কিনে নেই না, এগুলো কি বানের জলে বাইসেইছে? কয় না বউ বানের জলে বাইসেই বেকা। কয় তাই এই তো কথা, তাই এই দিয়ে মুই পরোটা বাইজে খামো। তো এই যে কাম যে কথা হেই কাম। মই তো দেখছেন কি সুন্দর পরোটাগুলো বাজি লইছে, এইগুলো খাইতে যে কি মজা লাগছে। মই তো দৈনিক সকালবেলা ওই তেল দিয়ে পরোটা বাজে খাই। মোর খাওয়া দেখে আর মোর নন্দে, মোর দেওরে, মোর হাওড়িও তো আমি খাইছে, আর মোর মাইয়ে তো ভাত নাই, মোর মাইয়ে তো সবাই আগে। পরে এই দেখেন মই তো কচু রানতে লইছি, মানে এই রয়েছে পানি কচু। এই পানি কচু বলে হুদা হেদ্দ করে লবণ দিয়ে দিলেও মোর হাওড়ি বলে গড়গড়াই খাই উঠতে পারে। মানে এই পানি কচু বলে এত মজা লাগে, সত্যি অনেক মজা। মইও খাইছি, মইও এককালে পানি কচুর ফ্যান হয়ে গেছি। পরে মগ ঘরে তো ডাইল থাকবি, ডাইল ছাড়া মগ ঘরে মোর হাওড়ি আর মোর নন্দ দেওরের কেউ ভাত গলাই দিয়ে নামে না, কথা বোঝেন? মোর গলাই দিয়ে নামে, কিন্তু হ্যাগো বলে ভাত গলাই দিয়ে নামে না। আর মই ডাইল বেশি পছন্দ করি না। যাই হোক, এই ডাইল বাগার দিয়ে হালাইছি। আর এদিকে এই ডিম, মানে আগের দিনে মাছ আর ডিম রয়ে গেলে হেয়ে মই এবার একসাথে মিলেই একালে গরম করে হেলাইছি। মানে রক্ষিতা যে একালে রক্ষিতে পুরো দেশ উন্নত করে হেলাম, মানে মুখ সংসার এককালে উন্নত করে হেলাম। দেন না পরোটা বাজি তেল দিয়া, মানে গোস্তের যে তেলও বসছে হেয়ে দিয়া, যাতে ভালো তেল না যায় শেষ হইয়ে মোর হৌরের যাতে তাড়াতাড়ি না কেনা লাগে। তো দেখছেন এত উন্নত যদি করি, এরকম যদি বউ থাকে তো আর কি কিছু লাগে? তো যাই হোক, ডালের কালারটা হলুদ হয় না, কারণ মুই জানি না মোর হাওড়ির ডালের কালার একদিনও হলুদ হয় না। মুই কিন্তু রাঁধছি। তারপর এর কাহিনী হয়েছে কি জানেন? মোর হাওড়ির ডাল হলদি দে যে রান্দার শেষে, মানে ওইলে টইলে পর বাগারের আগে হলদি দে, বাগারের আগে হলদি দিলে হলদির কালার তেমন তারা ভালো মতো আসে না। তো হ্যাঁ বুঝাইতে পারবো না, তো হ্যার সংসার হ্যার মতনই রাঁধতে হইবে, মোর যে সময় মোর মন মতো রানবো। যাই হোক, এই হয়েছে কথা। তো এদিকে মুই এবার আর এক পথ চড়াই দিমু, হেয়ে লেগে কালে মশলা টশলা কষাইয়ে দিছি। আর ওদিকে এই মাছ ডিম তো রইছি, এর লেগে বেশি টেশি কিছু করবো না, মানে এখানে কচু বাগার দিম। আর এই কচু মোর দেওরেও জম্মের পছন্দ করে, মানে এরমে যদি আচার একটু বেশি করে আচার দিয়ে বাগার দিলে সত্যি জনমের মজা। আর এই মাছ মাংস তো কয় ওই পেশে তুই থুইয়ে দে মুই কচুর দিয়ে ভাত খাই। তো এই অবস্থা আসলেও সত্যি। আর মাড়ির চুলার রান্না তো আরও বেশি মজা হয়। যাই হোক, কচুরার একটু পেঁয়াজ রসুন বেশি দিয়ে বাগার দিলে যে মজা লাগে এক্সের স্বাদ। তো এই আর কি, স্বাদের ঠেলায় আর কি কমু, মনে মনে হয় লাগিয়ে রয়েছে স্বাদ, খালি স্বাদ আর স্বাদ। তো মোগলে গিয়ে সবাই দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো এই আর কি কমু। তো আল্লাহ হাফেজ।